বাবা রে গরু তো দেখলাম আইডিয়া গরু, দুধ কোন বসতে দেওয়া? তারেক ভাই, আটে নিয়ে গেলাম, তোমার গরু পছন্দ হলো না। ওসব গরু চলে না, ওই শীতটা একটু ওই টাইনিয়ে আটে, ওসব গরু চলে না। কিন্তু গরু একখান আছে আমার চাস্তবার গরু আছে, আমি নিজে হাতে আছে যে 5 কেজি দুধ দুয়াই। 5 ভাই গরুর তোর ব্যাপার তো আমি ভালোটা বুঝি না, এই জন্যই তো তোমার হাতে নিয়ে যাচ্ছে। তা ঠিক আছে। তো চলো তালি দেহে। মিয়া ভাই, ওই প্রতি আটে তোমার সাথে ঘুরতে যাবো না, গরু আছে কিনে নিয়ে বাড়ি যেতে হবে না। বাড়ি ডাটের গরু আচ্ছা, দেখি ঠিক আছে, পছন্দ চলেন। হবে। হ্যালো ভাইডি, খাইরুল কই তুই? বলছি কি গরুর ভালো একটা পার্টি পাইছি। ও হ্যাঁ ঠিক আছে। শিমুল বাইরে কলাম যে তুমি গরুটা একটু তাড়াতাড়ি করে বিক্রি করে দাও, ঘরে ফিলাস্টেল করে উঠতে হবে। কল দিল কেটা? হ্যাঁ ভাই, শিমুল ভাই, ও পার্টি আইছে। ও ভাই গরু ওই যে ভাঙ্গাড়ে বান্ধা রয়েছে। হ্যাঁ আমি আসতেছি। আরে দাই আইতে দে, ভাই আইছে বলে গরু পার্টি আইছে। চলো তো গরুর পার্টি আইছে। শিমুল বাইরে কলাম আগে আটে তো আর হলো না, চলো তো পার্টি নাই, চলো চলে ভাই তাহলে চলেন যাই, ওই যে বাড়ি কলো গরু ভাঙালে রয়েছে, গরু ওই ধেয়ে আসি, চলেন ভাই। কিনা বেচার মধ্যে কথা কওয়া যাবে না, গরু কিন্তু কাকের গরু। আমি বিভিন্ন তা কয়ে, ও আমার স্বাস্থ্য ভাই, আমি ওর একটু কম দিয়ে কম টম করাই দিয়ে যদি দিতে পারি, ঠিক আছে, কোনো কথা কওয়া যাবে না। দেখতে হবে গরুটা পছন্দ হলে ব্যাস, গরু পছন্দ হবে, একের গরু। 1,30,000 অলরেডি দাম কয়ে দিচ্ছে। তারা এই দেখেন, প্রত্যেক দিন 5 কেজি দুধ দোয়ায়, ভাই। দাঁত দেখাই দি, দাঁত এই যে একদম পারফেক্ট আছে। বাবা রে, দেখা যায়। ও ভাই গরু তো দেখলাম আইডিয়া গরু, দুধ কোন বসতে দেওয়া? গরু আইডিয়া গরু, ও গলির মধ্যে বহুত গরু থাকে তো, সেইভাবে কোন্ডেই আনে, কোন্ডের তো দোয়াই, ও কি আর মাথায় ধরা থাকে না, কাউদি দেই। বাড়ি চলে আসিস, আয় চলে বাড়ি চল, আজকে গরু না বেশি হবে না। ভাই তো চলে আইছি। বাড়ি। তোর মেয়ে ভাই কোনে গেল? এখানে মুতো ঠিক আছে। ও আবার হানে মুতা আসতেছে। আচ্ছা তুই তাহলে ওই গরু দেখতে লাগ, আমি আসতেছি। ও বাড়ি আইছিস? আচ্ছা দাঁড়া আসতেছি। বাড়ি শোন, মোটে পাটি পাওয়া যাচ্ছে না, তোর গরুর বাল শীত টাইটু, দাঁত দুখন কেনির দাঁত ভাঙে গেছে, বুঝেছিস? তোদের বুঝানোর যা দরকার আমি বুঝাচ্ছি। টাকা যা নিতে আয় আমার পরে, যদি তোর বিশ্বাস থাকে আমি তোর লাভ করাই দিবা, ঠকাবো না আমি। তুই কোনো কথাই কবি না। আমি কথা যদি কব তা তোমারও কলাম খেতে, তুমি যেটা সেটাই তো। করো, প্লাস্টার না করলে ঘরেও আসছে না। ও প্লাস্টার প্লাস্টার বিয়ে সাথে দিতে হবে, প্লাস্টার না করলে কি মায়ে দেবে? না, তা তো আচ্ছা ঠিক আছে, পার্টির সাথে আমি কথা করছি, তুই খালি হাই হুই সাই হই দিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তুমি যাবো দিদা করলে ভালো। কি আমার বাইরে ম্যানেজ করা হয়ে গেছে। হ্যাঁ চলেন ওই পাশে চলেন। তুই ভাই যা, আমি তোর মেয়ের সাথে একটু কথা কয়ে আসি, যা। 90,000 টাকায় সেটেল করে ফেলাইছি। হ্যাঁ 90,000 টাকায় সেটেল হয়ে গেছে। এখন ওরা দিতে চাচ্ছে না, গরু সেই সাইজের গরু, ওকে দাম অলরেডি একজন বেশি কয়েছে। এখন আমার ভাই, আমি যা কমানে সেটা তাই সেইভাবে করবানে। 90,000 একটু বেশি হয়ে যায় না? 90,000 বেশি আছে না পাগল, সামনে সবে বরাতে গরুর দাম ডাক করতে পারবে না। এ গরুর তো চান কপাল, এরকম একটা গরু পাইছাও। ভাই বলেন যে সবে বরাত সামনে আসতেছে, সবে বরাতে এই যে গরু মরু জবাই করে ওই দিন ভিআইপি রান্না বাড়া করে খাওয়া, হালুয়া রুটি খাওয়া, এগুলো কিন্তু ইসলামের নীতি না ভাই। আমি আলমগীর কাছে শুনেছি এগুলো করা যাবে না। সবে বরাতের জন্য তো গরু কিনতেছি নেই, গরু এমনি আমরা কয়েকজন মিলে হয়তো জবাই করে খাবো, এই জন্য গরু কিনতেছি, বুঝছেন না? ওই সবে বরাতের ওই আলোচনা করা যাবে না। আর এই কি মাস জানো চলছে? রজব মাস না? হ্যাঁ, সাবানের আগে হলো রজব মাস হয়,
রজব মাসের একটা আমলও আমি শুনেছি হুজুরকে মুখে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলে যাই খুব ভালো লাগলো ভাই, বহুত জীবনে দালালি এরিছি, তা এইরকম ভালো একজন মানুষ আমি পাইনি, কোনোদিন পাইনি। তাহলে টাকাটা দিয়ে দাও, আমি একটু বুঝিয়ে দিয়ে দিই। আরুল ভাইজি এদিকে আয়, এনে ওরা তাহলে দিয়ে দে, থাবা দিয়ে দে, এবার একটু থাবা দিয়ে দে। যা তুই ভালো থাই, তোর দিয়ে যেন ভালো থাই। ভাই গাড়িওয়ালা ফোন দিচ্ছে, দ্রুত যাত্রী আছে, গাড়িতে তো গরু উঠাইতে হয়েছে। ও ভাই কত কষ্ট করলাম, নিজে স্বাস্থ্য ভাই, ওরে তো ভাই দিয়ে দিছি, দাম তো আরো বেশি হইলো, তা আমার একটু চা নাস্তা, চা বিড়ি পান খাতে তো লাগে একটু, ও ভাই ও কি আছে 50 টাকা দিচ্ছেন কেন? একটা গরু বিক্রি করতে গেলে 50 টাকা দেয়, 500 টাকা কত বাদ দিতে পারেন, এ লিওয়াই কি? ওই 500 টাই কি আরে ভাই আমি কি কাজ করে দিছি আপনি বুঝতে পারবেন, গরুটা নিয়ে যান তারপরে। ভাই এই কথা আল্লাহ ভরসা, যা করে করবেন তো আমার ফাটাই দিল। বাড়ি ও ভাই হ্যাঁ হুম। সে কি যে গরু যে দামে বেচে দিছি তোরে, এই দামে কেউ দিতে পারবে না, বুঝলি? আরে ও তুমি একই কথা বারবার কই, এই যে তো আমি তোমার কাছে সবর করে দিছি, এটা টাকা হ্যাঁ। পেয়েছো? হাই টা নিয়ে আইসি না তা, এই নে এর পুরো গুণাগাতা 60,000 আছে। আর কিছু বাড়াই দিল না? তো শীতটা তো গরু দেখলি ও তো আটায়নি, তাই দাঁতের কে নিবাঙ্গে গেছে, তোর ওর দাম তো আরো কম কষ্ট, তুই আমার ভাই। তা শীষ টাটিমটি এগুলো তুমি তাকে কইছো নাকি? না আমি কোথায় যাবো, কে ওরা বোঝে না, ওরা গরুর ব্যবসায়ী থাকে না, তুই জানিস ও? আচ্ছা দাও, তখন যা হ্যাঁ। দিবা। আহ, পুরো 60 আছে নি? তার পুরো 60 আছে। আচ্ছা তাহলে তো ওই শোন, এত কষ্ট করলাম, তুই ভাই, তোর কাছ থেকে টাকা পয়সা আমি চাইয়ে খাতে পারি নাই, বুঝিস না? একটা বুঝেছি। খরচ বরজের ব্যাপার স্যাপার আছে। আচ্ছা বুঝেছি, না 200 টাকা দাও তোমার। আর 200 টাকা চা, আর তুই নিজের ভাই, চাস তো ভাই, তুই কি আমি কি তোর কাছ থেকে 5,000 টাকা খাইছি? তুই তোরা কি যে বুঝিস বর্তমান বাজারে, কতবার আটে গেলি 2-3 হাজার টাকা খাতি পারতাম, তা তুই আমার ভাই, অন্তত 500 টাকা দিতে পারতিস সাথে। আচ্ছা আর তোর যা আচ্ছা নাও, তুমি এত কষ্ট বেশি দিলে 60,000 টাকা এইখান দিয়ে নোট। ওইখান দে, ওইখান দে, হ্যাঁ ওইখান দে। খুশি তো তুমি এটা দিলি? তুই আমার ভাই না, তোর তোর যদি 2টা লাভ হয় তাহলে আমারই তো আচ্ছা আচ্ছা, খুশি, মানে ও তো নাও, তাহলে এখানে নাও, নাও।